আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই এবং বোনদের অনেকেই এই বিষয়টি জানতে চান যে স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ আগে মারা যায়, যদি স্বামী আগে মারা যায় অথবা স্ত্রী আগে মারা যায়, তাহলে একে অপরকে গোসল দিতে পারবেন কিনা। স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ আগে মারা যায় তাহলে অপরজনকে, স্বামী তার স্ত্রীকে অথবা স্ত্রী তার স্বামীকে গোসল করাতে পারবেন কি না। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। জি, স্বামী স্ত্রীর আমাদের সমাজে এটা কুসংস্কার রয়েছে যে স্বামী স্ত্রী যে সম্পর্ক, একজন মারা যাওয়ার সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। সুতরাং স্বামী আগে মারা গেলে স্ত্রী তাকে দেখতেও পারবে না, ছুতে স্পর্শ ধরতেও পারবেন না, তাকে গোসলও দিতে পারবে না। ঠিক তেমনি ভাবে স্ত্রী যদি আগে মারা যায় তাহলে স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে না, তাকে স্পর্শ করতে পারবে না, এমনকি তাকে গোসল দিতে পারবে না। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। আমরা দেখেছি যে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যখন মারা গেলেন তখন তিনি তাকে গোসল করিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা বিনতে উমাইস কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করিয়েছিলেন। সুতরাং স্বামী স্ত্রী একে অপরকে গোসল করাতে পারবে, এতে শরীয়তে কোনো বাধা নাই ইনশাআল্লাহ। তবে এর সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সতর্ক করব সেটা হচ্ছে, যদি স্বামী স্ত্রী একে অপরকে গোসল করায় সেটা করার অনুমতি রয়েছে, কিন্তু এছাড়া পুরুষ পুরুষকে গোসল দেওয়াবে এবং একজন নারী তার নারীকে মাইয়াতকে গোসল করাবে। মূলনীতি হচ্ছে নারী নারীকে গোসল করাবে, মহিলা মহিলাকে গোসল করাবে, পুরুষ পুরুষকে গোসল করাবে, একমাত্র স্বামী স্ত্রী ছাড়া। স্বামী স্ত্রী একে অপরকে গোসল করাতে পারে, এর অনুমতি আছে, যেটা প্রথমেই বললাম। কিন্তু এছাড়া বাকি একজন পুরুষ তার বোনকে অথবা তার মাকে অথবা তার খালাকে অথবা মহিলা যারা মাহরাম তাদের অন্য কাউকে গোসল দেওয়াবে না। ঠিক তেমনি ভাবে একজন নারীও তার ভাইকে, তার বাবাকে, তার ভাগিনাকে অথবা তার ভাতিজাকে অন্য পুরুষকে গোসল দেওয়াবে না। তাহলে কি হলো? তাহলে আমরা এটাই জানতে পারলাম যে এক মহিলা মহিলাকে গোসল দেওয়াবে, পুরুষ পুরুষকে গোসল দেওয়াবে, এটাই হচ্ছে মূল। কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে মারা যাওয়ার পর গোসল করাতে পারে, এটা বৈধ, জায়েজ। এছাড়া বাকি অন্য কেউ কাউকে, ছেলেরা তার বোন তার মা বা অন্য কাউকে গোসল দেওয়াতে পারবে না। ঠিক তেমনি ভাবে মহিলারা তার ভাইকে, তার বাবাকে অথবা অন্য কাউকে গোসল দেওয়াতে পারবে না। যদি দেখা যায় যে স্বামী স্ত্রীর একে অপর নাই, স্বামী ক্ষেত্রে স্ত্রী নাই, স্ত্রীর ক্ষেত্রে স্বামী নাই, তাহলে আপনার এর বাইরে পাওয়া যাচ্ছে না কোনো তাহলে সেই ক্ষেত্রে কি করাবে? প্রয়োজন তাকে তায়াম্মুম করাবে, প্রয়োজনে তাকে তায়াম্মুম করাবে। তাও একজন পুরুষ তার স্ত্রী, একজন পুরুষ মহিলাকে অথবা মহিলা পুরুষকে অন্য কেউ গোসল দেওয়াতে পারবে না। যদি এমন পাওয়া না যায়, সে যদি মহিলাকে পাওয়া না যায়, পুরুষের ক্ষেত্রে পুরুষ গোসল দেওয়ার কাউকে না পাওয়া যায়, তখন তাকে কি করবে? মাহরাম যারা থাকবে তারা তায়াম্মুম করিয়ে দিবে, তার পানি নিয়ে, মানে মাটি নিয়ে, পবিত্র মাটি তার নিয়ে মাসে করে তার মুখ মুছে দিবে নিয়ত করে তার পক্ষ থেকে, এবং হাত মাসে করে তায়াম্মুম করিয়ে দিবে। কিন্তু তবুও স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ছাড়া যদি মহিলার ক্ষেত্রে মহিলাকে পাওয়া না যায়, পুরুষের ক্ষেত্রে যদি পুরুষ গোসল দেওয়ার মতো কাউকে না পাওয়া যায়, তাহলে তায়াম্মুমই যথেষ্ট। তবুও অন্য কেউ গোসল করাতে পারবে না, বৈধ নয়, জায়েজ নয়। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।